জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনটিকে জন্মাষ্টমী বলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকেন। ভগবত গীতা অনুসারে কৃষ্ণ হল বিষ্ণুর অষ্টম অবতার। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণ অবতার। গীতায় বলা হয়েছে যে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সর্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করবেন। হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, সে সময় বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নিলেন নারায়ণের অষ্টম অবতার ভগবান কৃষ্ণ। পৌরাণিক কাহিনী মতে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী শুনে সে সর্বদাই আতঙ্কে থাকত। ফলে কংস তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করত। তবে গর্ভ স্থানান্তরিত করায় রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন। পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন। এরপর দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে ঊর্ধ্বে তুলে ধরলেন, তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছেছে। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। এরপর কৃষ্ণের সন্ধান না পাওয়ায় রাজা কংস পুতনা রাক্ষসীকে 6 মাস বয়সী সব শিশুকে হত্যা করার আদেশ দেন। রাজা কংসের নির্দেশ মতো রাক্ষসী পুতনা বিষাক্ত স্তনপান করানোর ছলে একের পর এক শিশুকে নির্মমভাবে হত্যা করতে থাকেন। অবশেষে যখন পুতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তনপান করাতে যান, তখন মাত্র 6 মাস বয়সেই কৃষ্ণ স্তনপানের মাধ্যমে সব বিষ শুষে নিয়ে পুতনার প্রাণনাশ করেন।
এরপর একে একে তিনি কালীয় নাগ রাজা কংস সহ জগতের সব দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার ছিল চরম পর্যায়ে। মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না, সর্বত্র ছিল শুধু অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত করে সমাজকে কলুষমুক্ত করেন। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ হলেন অধর্মের বিরুদ্ধে জয়ের প্রতীক। তিনি উল্লেখ করেছেন যে যখন এই পৃথিবীতে অধর্মের উত্থান ঘটবে এবং ধর্মের অবনতি ঘটবে, তখনই তিনি অধর্মের বিরুদ্ধে লড়াই করার জন্য পুনর্জন্ম লাভ করবেন এবং মানুষকে সঠিক পথে নিয়ে যাবেন। জন্মাষ্টমী অশুভের ওপর শুভ বুদ্ধির জয় হিসাবে পালিত হয়। হ্যালো ফ্রেন্ডস, নারায়ণের অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ কেন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আর জন্মাষ্টমী কেনই বা পালন করা হয়, এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।